থাকতে হবে না, আমরা যে কয় টাকা কাজ করি কত হিসাব করে চলতে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালে উঠে মেয়ের সাথে একটু আর কি কথা বলছিলাম, কথা বলতে ওকে গালাচ্ছিলাম যে ছেলে মেয়েগুলো বড় হলে এতটা কথার অবাধ্য হয় কি বলবো। আর যত বড় হচ্ছে তত কথার অবাধ্য হচ্ছে। ছোট ছিল তখন হয়তো ভালো ছিল, মনে হয় যে যেটা বলতাম সেটা শুনতো। আর এখন বড় হয়ে যাচ্ছে, এখন বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, এখন মানে আমার কথা আর ওদের ভালো লাগছে না, আমার কথা শুনতেও মানে চায় না। যদি বলি ডানে চল, ওরা চলে বায়ে। কি বলবো আর, মানে এতটা খারাপ লাগে যে কথা যদি কোনো সন্তান না শুনে মা বাবার কথা, তখন কতটা কষ্ট হয় সেটা তো তোমরা সবাই জানো। আর আমার ব্যাপারটা একদমই আলাদা, তোমরা সেটাও জানো যে আমি দেখো ছোটোর থেকে ওদের এত কষ্ট করে মানুষ করছি, লোকের বাড়িতে কাজ করে ওদের বড় করছি, মানুষ করছি। তারপর যদি ছেলে মেয়ে যদি কথা না শোনে, কার ভালো লাগে বলো? মানে দুঃখের আর শেষ নেই। তখন আরও বেশি দুঃখ লাগে যে যাদের জন্য আজকে আমি এত কষ্ট করছি, আজকে ওর বাবা নেই, আমাকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়েছে। ওদেরকে বড় করা, মানুষ করা, পড়াশোনা, খাওয়া পড়া, মানে টোটালটাই আমাকেই নিতে হয়েছে। আমি ওদেরকে বড় করছি কষ্ট করে। তো তারপরে যদি এই কথাবার্তাগুলো মানে বলে ছেলে মেয়ে, তাহলে কতটা কষ্ট হয়, কষ্টটা শেষ নেই। তখন মনে হয় যে কেন এই জীবনটা আছে, এই জীবনটা যদি চলেও যেত তাহলে হয়তো বেঁচে যেতাম। যে ভেবেছিলাম ছেলে মেয়ে দুটো বড় হয়ে মানুষের মানুষ হবে, ওদেরকে নিয়ে একটু শোক করব, কিন্তু সেই শোকটা হয়তো আমার আর ভাগ্যে নেই। আর আমার জীবনে কোনোদিনই সুখ হবে না, আমি জানি এটা। ছেলে মেয়েকে দিয়েও সুখ হবে না, নিজের স্বামীকে দিয়ে সুখ হলো না, আর নিজের ছেলে মেয়েকে দিয়ে সুখ হবে এটা আমি কোনোদিনই ভাবি না। আমি চাই শুধু ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হোক, ওরা যেন নিজেরা সুখে থাকে, ভালো থাকে, এটাই চাই। আমার মতো যেন কষ্ট না করে ওরা, আমি এটাই চাই। ওদেরকে এটাই বোঝাই যে আমি যে লোকের বাড়িতে কাজ করছি কষ্ট করে, এই যে কয়েকটা টাকা আমি নিয়ে আসি, সেই টাকা দিয়ে এত কষ্ট করে আমরা চলি, কোনো রকম করে কষ্ট করে চলে আমি ছেলে মেয়ে দুটোকে একটু ভালো মন্দ করে খাওয়াতে পারি না, ওদেরকে একটা ভালো মন্দ জিনিস কিনে দিতে পারি না, বছরে যে ফল ওঠে বা কোনো কিছু এর মধ্যে কিনে দিতে পারি না। অনেক সময় বলে যে মা এই জিনিসটা নিয়ে এসো বা মাংস নিয়ে এসো। এই যে মাস 1 মাস 2 মাস 3 মাস হলেও আমি কোন সময় মাংস আনতে পারি না। ওরা অনেক সময় বলে মা মাংস নিয়ে আসো, 250 নিয়ে আসো, 250 নিয়ে আসলে সেটাও আমরা খাবো। আর ওরা তো ছোটো, জানোই, একটু মাংস হলে ওরা একটু তৃপ্তি করে ভাতটা খায়, মাছ ভাত হলে আর মাংস হলে। তো আমি আর সেটাও আনতে পারি না, মানে আমার খুবই কষ্ট হয়। তো আমি চাই যে এই যে কষ্টগুলো যে আমরা করছি এখন, যে কিছু খেতে পারছি না, মা কোনো আশা আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারছি না, মানে খেয়ে না খেয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে। এই দিনগুলো যেন আমার ছেলে মেয়ের ওপরে মানে এই প্রভাবটা যেন না পড়ে, ওরা যেন এই দিনটা না দেখে, ওরা যেন ভালো দিন দেখে, ভালো কিছু উপভোগ করে, যে পড়াশোনা করে অনেক বড় হোক, এটাই আমি চাই। এটা তো প্রত্যেকটা মাই চেয়ে থাকে, শুধু আমি না, প্রত্যেকটা মাই চায় যে আমার যত কষ্ট হবে হোক, আমার ছেলে মেয়ে যতটা মানুষ হোক। আর আমি যেহেতু দেখো আমি অনেক, সত্যি কথা, অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করছি, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। আর তোমরা জানো, তোমাদের আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি, আমি প্রচুর কষ্ট করে ওদের মানুষ করছি, জানো। মানে আমি একটু শুধু চাই ওরা মানুষ হোক, আর কিছু চাই না আমাদের কাছে। আর আমি যতদিন মানে বেঁচে আছি, আমার হাত পা ভালো আছে, আমি ততদিন মাসের বাড়িতে কাজ করে খাবো। তাও আমি ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে চাই। জানি না কতদূর পারবো, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। যদি আমাকে সাপোর্ট করো তোমরা, আমার ভিডিওগুলো একটু বেশি করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর উপরওয়ালাই জানে, ঈশ্বর যদি আমাদের উপরে কৃপা করেন তাহলে হয়তো সেই দিনটা আমরা দেখতে পাবো, ভালো একটা দিন। আর দেখো বন্ধুরা, এই কথাগুলো আমি মেয়েকে আজকে বোঝাচ্ছিলাম। মেয়ে
ছেলে বড় হয়ে গেছে, মানে কি বলবো, পড়তে বসার কথা সবসময় বলতে হয়, পড়াশোনা কর পড়াশোনা কর। ওদের মন যখন হবে তখন বসবে, যখন মন হবে না বসবে না। এখন তো স্কুল বন্ধ, এখন চাইলে ওরা সবসময় পড়তে পারে। কিন্তু আমি দেখো একটা প্রাইভেট দিয়েছি, বেশি দিতে পারিনি, কারণ একটা প্রাইভেটে আমার খুব টাফ হয়ে যায়। তাই বাকি আছে আমার 2 মাসের বেতন বাকি আছে, এখন 2 দিতে পারিনি। তো মাস্টারটা ভালো, সেই জন্য আর কি কিছু বলে না। তাও মেয়েকে বলেছে যে সামনে মাসে 2 মাসের বেতন একসাথে নিয়ে আসবি। তো সেটা আমি ভাবছি কী করে আমি 2 মাসের বেতনটা দেবো, মানে কি এটা আর কি মেয়েকে বোঝাচ্ছিলাম যে আমি কষ্ট করছি, তোরা কষ্ট করিস না, তোরা পড়াশোনা করে মানুষ হ, তোরা মানসম্মত মানুষ হ, যে আমি যে কষ্টগুলো করছি সেই কষ্টগুলো যেন করিস না। পড়াশোনা না করলে এই জীবনে কিছুই নেই, কোনো দামই নেই পড়াশোনা না করলে। আমি যেরকম দেখো আমার ছোটো থেকে বিয়ে হয়েছে, সেরকম পড়াশোনা করিনি, সেই জন্য আজকে আমার এরকম দিন যাচ্ছে। যদি আমি একটু লেখাপড়া জানতাম হয়তো নিজে ভালো একটা কিছু করতে পারতাম, তাহলে তার এত আমাদের কষ্ট হতো না। তো সেটা আর কি মেয়েকে বোঝাচ্ছিলাম। আর দেখো আমি সকালবেলা কাজকর্মগুলো করে নিচ্ছি বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমি কাজ করে যাব রান্না করতে। আজকে আমি দেখো উল্টো পাল্টা কাজ করে ফেলেছি, কারণ আজকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। কারণ ঘরগুলো এত খিচখিচ করছিলো কী বলবো, মানে উঠে ফার্স্ট আমি ঘুমে থেকে উঠে ঘরটা আমি ঝাড় দিয়ে বের করে নিয়েছি, তারপরে আমি কী করলাম ঘরটা মুছে তারপরে আমি উঠানটা ঝাড় দিচ্ছি। আর আমার নোংরা জিনিসটা একদমই ভালো লাগে না, মানে অপছন্দ, মানে একদম বিরক্তকর লাগে। আর তোমরা তো জানি আমি প্রত্যেকদিনই ঘর বাড়ি মুছামুছি করে আমি কাজে যাই, কোনো দিন এসেও করি, কিন্তু বেশিরভাগ টাইমে আমি করে রেখে যাই। কারণ সকালবেলা উঠে দেখো এত ঘর বাড়িগুলো নোংরা হয়েছে আর কী বলবো। আর এই যে দেখো আমি যে কথা বলছিলাম, তো তোমাদের তো কালকে ব্লগে আমি বলেছি যে আমার ঘরে মানে জামা কাপড় রাখার মতো কিছু নেই, সেটা একটু বলছিলাম। পেরেক লাগানোর কথা, যে পেরেকটা আমি লাগাতে পারছি না, মানে কি বলবো, আর পেরেক লাগাতেও মানা করেছে। বুঝতে পারছি না জামা কাপড়গুলো আমি কোথায় রাখবো, মানে এতটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তো আর এই দেখো বাড়িটা কত বড় তোমরা দেখতেই পেয়েছো, প্রত্যেকদিন তো দেখে থাকো বিশাল বড় একটা বাড়ি, মানে নিজেদের গ্রামে যেরকম বাড়ি হয় সেরকমই একদম এদের বাড়িটা। মানে বাড়ি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমার, আর কাজে যেহেতু আমার লেট হয়ে যায় এদের জন্য। আমি যতক্ষণ এই বাড়ির কাজকর্মগুলো করি ততক্ষণ আমি আর একটা কাজ করতে পারি, কিন্তু এগুলোও না করলে তো নয়, এগুলো না করলে কে করবে, মানে আমি ছাড়া তো কেউ করবে না। জেঠু 1-2 দিন ঝাঁটা দিয়েছিল, তো ঝাঁটা দিয়েছিল দেখে জেঠিমা প্রচুর পরিমাণে গালিগালাজ করেছে জেঠুকে, যে তুমি কেন ঝাড় দাও, কেন দিবা, বন্যা আছে বন্যায় ঝাড় দেবে, ওরা কি লাগসায়, ওরা ঝাঁটা দিবে না, তুমি দিবা না খবরদার, এরকম করে জেঠুকে গালিগালাজ করেছিল। তো আমি বলেছিলাম যে জেঠু ঠিক আছে, আপনাকে ঝাড় দিতে হবে না, 1-2 দিন ঝাড় দিবি আর তো দিবেন, আমাকে দিতে হয় সবসময়, তো 1-2 দিন ঝাড় দিলে কি না দিলে কি, তো আপনি ঝাড় দেন না, আপনার বয়স হয়ে গেছে, আমি ঝাড় দেবো। আমার সকালে উঠতে একটু লেট হয়, ঘুমের প্রবলেম আছে, তোমাকে জানো না ঘুমের প্রবলেম, সেই কারণে আমি কি বলেছি যে আমি যখন উঠবো তখন আমি ঝাঁটা দিয়ে আমি কাজে যাব, আমি ফেলে রেখে যাব না। তো আমি আগে অফিসে যখন থাকে না তখন তো আমি ঝাঁটা দিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তখন তো আমিই দিই, তাহলে এই 2 দিন দেখে না দিত, সেই জন্য জেঠু আর ঝাড় দেয় না। কিন্তু জেঠুমা যেহেতু গালিগালাজ করে আর আমিও মানা করেছি, সেই জন্য ঝাড় দেয় না, আমি ঝাঁটা দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর দেখো আমার মেয়ে ছেলে তো একাও মানে অপরিষ্কার রাখে না, আমার ছেলে মেয়ে সবসময় জুতা করে বাইরে যাওয়া আসা করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু জেঠু জেঠিমা দুজনের একজনও জুতা করে না, সারাদিন বাইরে বেরোবে, কলের পাড়ে যাবে, ঘরে ঢুকবে, মানে এতটা নোংরা করে, আর যেখানে সেখানে নোংরা করে করে রেখে দেবে, ঘর ঝেড়ে বারান্দার মধ্যে নোংরাগুলো রেখে দেবে, মানে এরকম করে রেখে দেয়, সেগুলোকে আমি ঝাঁটা দিয়ে ফেলি। আবার মানে কি বলবো, মানে একটা মানুষের উপর এতটা প্রেশার দিলে কী করে হয়, না আমি কাজে যাই, এদের মানে কোনো মায়া মমতা বলে কিছু নেই, যে ও যে লোকের বাড়িতে কাজ করে ওকেও তো সময় মতো যেতে হবে, না গেলে কী করে হবে। আর আমি যে এগুলো করি সেগুলো আমি আর একটা বাড়িতে যদি কাজ করি আমার আর একটু টাকা হয়, আমি তাহলে একটু মানে ভালোভাবে চলতে পারি, এই জিনিসটা বোঝে না, কী বলবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা কৌটো রেখে দিয়েছে, কৌটো রেখে দিয়ে যেখানে সেখানে যা খুঁজে তাই রেখে দেবে, আর এই যে ওয়ালগুলো তাই যে দেবে, জুতা রাখবে, মানে দুনিয়ার জিনিস রেখে দেয়। আর এত নোংরা করে কী বলবো, আমি মুছে সারতে পারি না, মানে দিনে কোনো দিন 2বার আমার করে মোছা হয়ে যায়, 2-3বার করে মোছা হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নেই। আর ওই সাইডে যেটা আমি রান্না করি ওটা তো আমি রাত্রেবেলাও মুছে রাখি,
সকালে উঠে দেখবো যেরকম সেরকম হয়ে আছে, মানে কী বলবো, মানে একটা মানুষের উপরে যে এদের মায়ের মতো করে কিছুই নেই। একটা মানুষ এত খাটে পরিশ্রম করে, সেও তো একটা মানুষ, মানে মানুষ বলে মনে করে না আমাকে, যেহেতু আমি কাজ করি মানুষের বাড়িতে, সেই জন্য আর কি আমাকে কোনো মানে আর কী বলবো, কোনো সম্মান দেয় না বা মানুষ বলে মনে করে না। অনেকে দেখতে যারা লোকের বাড়িতে কাজ করে তাদেরকে মানুষ বলে মনে করে না, তাদেরকে সম্মান দেয় না, তাদেরকে মানে সবসময় ঝিচাবো বলে মনে করে থাকে। তাদের যত খাটাতে পারে মানুষ সেটাই তাদের ভালো লাগে। আমি ভেবেছিলাম হয়তো ভালো এরা, কিন্তু এদের জন্য যথেষ্ট আমি করে থাকি। আমি কোনো সময় না করি না, আমার মনটা একটু অন্যরকম। মানে আমি চাই যে মানুষের জন্য আমি কিছু করব। আমার যদি কিছু থাকতো মানুষের জন্য সত্যি কিছু করতাম, কিন্তু ভগবান তো সেই সামর্থ্য আমাকে দেয়নি যে আমি কার জন্য কিছু করবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কিন্তু কাজকর্ম হয়ে গেল, ঘরগুলো আমি মুছে ফেললাম। তো আর আমি কাজকর্ম করতে করতে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। আমি প্রত্যেকটা দিনই আমি দিকে কাজ করি, এদিকে আমি রান্না করি। তো আজকে কিন্তু এখানে ব্লগটি